যত ভাইরাল হচ্ছে তত সময় পিছিয়ে যাচ্ছে। আগে বলতো আমি ৩টের সময় ভাজি, ৩টের সময় ভেজে কোন মানুষটা ১ ঘন্টায় ১৫০ পিস পরোটা ভেজে তরকারি করে ৪টে ট্রেন ধরে। আর রাজুদা নিজে যেটা পরোটা বানায় সেটাই কি বেটার? না, আমি মনে করি আমার চাইতে ভালো অবশ্যই আছে। অবশ্যই আছে। এখন সব জায়গায় রাজুদা রাজুদা রাজুদা। মানুষ খেয়ে দিয়ে ট্রেনে উঠে যাচ্ছে, অ্যাসিড হচ্ছে, কোদ্দি হলো ভাই ট্রেন থেকে নেমে ওষুধ খাচ্ছে। এগুলো ব্যাপারটা এটাই, কারণ রাতের খাসি যদি মধু দিয়ে করো সকালে কিন্তু বাসি, আর রাতের ভাত সকালে কিন্তু পান্তা। ভাইরালটা কখনো কখনো তোমার ক্ষেত্রে ভাইরাস হয়ে যাবে ইন ফিউচারে। সঠিক, সেরকম একটা জায়গা আসতে চলেছে। মানুষ ভাবতে পারে না কখন মানুষ ভাইরাল হয়ে যাবে, তাই না? আমরা দুই রকম ভাইরাল পরোটা ট্রাই করব। তবে সবার জীবনে ফেস ভ্যালুওয়ালা পরোটাওয়ালা আর একজন 3টে পরোটা, একটু তরকারি, একটা পেঁয়াজ, একটা ডিম, মাত্র 30 টাকা। চলো আজকের ভিডিও শুরু করা যাক আমার ভালোবাসার পাটুলি থেকে। তোমরা জানো এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরম ব্রত, খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো যা দেবে অঙ্গে, তাই তো যাবে আমাদের সঙ্গে ফুডিগেট মানে এই বেড়া ফুড বেড়া লাইভ। চলো শুরু করি আজকে। কে কে খেতে ভালোবাসেন গাইস কমেন্ট করে জানাবেন। পরোটার দোকানে, আর এই পরোটার দোকানে কি লেভেলের ভিড় রে ভাই, কি লাইন। একটু সামনে আসবো, এখানে ভিড়টা দেখো। পরোটার কি এতই ক্রেজ বেড়ে গেল? তুমি কেন শুধু পরোটার দোকানে এলে? অ্যাকচুয়ালি দাদা 14 বছর আগে একটা আমার জীবনে কঠিন পরিশ্রমের দিন ছিল। তখন এত ভাবনা চিন্তা ছিল না যে কি করব, সবে মাত্র পড়াশোনার লাইফটা পার হলাম। ইতিমধ্যেই এমন একটা জায়গা পড়ে গেছিলাম যে আমার কর্ম না করলে আমার দিন চলবে না। বাবা ইনকামের জায়গা বন্ধ হয়ে গেল, ঘরে আরও ফ্যামিলি মেম্বার মানে বোন টোন সব আছে। এমন একটা পরিস্থিতি, আমি না পেরে ক্যাটারারের কাজ গেলাম, মারোয়ারি ক্যাটারার। তো এই পরোটা আমি টিফিন করতাম এবং আমার পরিবারের কিছু লোক এই কাজের সাথে যুক্ত ছিল। বাবা হোক, কাকা হোক, জ্যাঠা হোক, মামা হোক, আমার ফ্যামিলি আর গুমার মধ্যে কম বেশি পরোটার সম্বন্ধে আরও জান। কালচার সম্বন্ধে আমার অভিজ্ঞতা ছিল। 50 থেকে শুরু করেছিলাম, 100, 150, 200 থেকে আজকে 400-র উপরে আমি মাল বেচছি। ভাইরাল আমরা সবাই জানি, এবার ভাইরালটা ইন ফিউচারে ভাইরাস হয়ে যায় কখনো কখনো। তোমার কি মনে হচ্ছে যে এই ভাইরালটা কখনো কখনো তোমার ক্ষেত্রে ভাইরাস হয়ে যাবে ইন ফিউচারে? কথাটা বলেছেন একদম ঠিক, সঠিক, সেরকম একটা জায়গা আসতে চলেছে। আর রাজুদা নিজে যেটা পরোটা বানায় সেটাই কি বেটার? না, আমি মনে করি আমার চাইতে ভালো অবশ্যই আছে। ভালো না থাকলে আমি 300 টাকা রাত্রেবেলা করে বানিয়ে 400 এনে মানের বিক্রি দাম করি। কত হচ্ছে? ওটা থেকে 1টার মধ্যে পরোটাটা তৈরি করতে হয়। রাজুদার জিরো থেকে হিরো হওয়ার গল্প কিন্তু আমরা মোটামুটি শুনলাম। যারা তোমার মতন পরোটা বিক্রেতা তাদেরকে কি বলবে? মোটামুটি এই ডিভিশনে যে কটা পরোটালা আছে খুব সুন্দর কথা। সবারই কম বেশি ভিডিও আছে। আচ্ছা। হয়তো আমি কিছু কথার জন্য বিখ্যাত, তারা হয়তো কথা জানে না। সব শেষে আমরা হাতে পেলাম রাজুদার সেই ফেমাস পরোটা। অ্যাটলাস রাজুদার পরোটা হাতে পেয়ে গেছি, যেটা তোমরা এত মিম করো। 3টে পরোটা আর তরকারি 20 টাকা, আর ডিম দিলে নাকি 30 টাকা। ভিড় দেখে মাথায় নষ্ট। তরকারিতে দেখো আজকে যেটা রয়েছে, আলু রয়েছে, সোয়াবিন রয়েছে, টমেটো তো রয়েছেই, এরকম একটা তরকারি। আর পরোটার যে সাইজটা বেসিক্যালি এরকম একটা সাইজ। 3টে পরোটা দিয়ে উনি তরকারি দিয়ে 20 টাকা রাখে, মানে ডবল করে যে তুমি তরকারিটা চাইবে পাবে না। মানে ভিড় এখানে মাথায় নষ্ট বস। এই অঞ্চলে না মানুষ দূর থেকে আসে না, তার কারণ হচ্ছে 6টা-7টার সময় কেউই পরোটা খেতে ভালোবাসে না। কিন্তু এই কোলে মার্কেটটাতে বেসিক্যালি কি হয়, মানুষ এখানে না মানে কন্টিনিউ বিজনেস করছে, বিজনেস সারা রাত ব্যাপী এখানে বিজনেস চলে। সকালবেলা তার জন্য ওনারা পরোটাটা কিন্তু প্রেফার করেন। তো একটু দেখাবো, এই দেখো নরম, এই হচ্ছে পকেট পরোটা। পরোটা ঠিকঠাক পরোটার মতনই খেতে, কিন্তু তরকারিতে রসুনের একটা স্মেল আছে যেটা খেতে ভালো লাগছে। বর্তমানে ফুড ব্লগিংয়ের দুনিয়াতে প্রচুর ছোট ছোট ভেন্ডার্সগুলো কিন্তু সামনের দিকে উঠে দাঁড়াচ্ছে। কিন্তু প্রথমে তারা হয় ভাইরাল, কিন্তু তারপরে হয়ে যায় ভাইরাস। আমরা জানি মানে খুব সিম্প্যাথি আসে, কিন্তু তারপরেই চলে আসে তার প্রতি সুন্দর। এরকম পরোটা যে তুমি অন্য দোকানে পাবে না এরকম নয়, 100% পাবে। এর থেকে অনেক বেটার পাবে, এরকম তরকারি থেকে অনেক বেটার পাবে। কিন্তু রাজু দার পরোটা এরকম হয়তো রাজু দাকে হয়তো পাবে না। কেমন লাগছে পরোটা? বিশাল ভিড়। অনেকটা ওভাররেটেড লাগলো এই পরোটার টেস্টটা, আমার অতটা ভালো লাগেনি। তোমাদের কেমন লাগে? ভাইরাস। প্রাইসের হিসাবে ভালো। এবার আমরা কিন্তু এলাম বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা। তুমি তো মানে বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা। আমার টিআরপি মানে জি বাংলার মতো পড়ে যায়নি, আমার টিআরপি হাই। গরু ছাগল নিয়ে ভিডিও করে, কারণ ওদের টিআরপি উঠবে কি করে, ওরা জানে না কোথায় ঘা দিলে কি বেরোয়। আচ্ছা, তোমার পরোটার ভিতরে এমন কি আছে তুমি মনে করো যে তার জন্য তুমি বিশ্ববিখ্যাত? পরোটাটা বিজনেসটা কাঁচা, যখন কাঁচা করবে কারো কারো ভালো লাগে, কারো কারো আমি ভালো এটা লাগে না। কাঁচা সবার করি না, বুক টুকে এটাকে মন সলিড কড়া কিভাবে ভাজা ইয়ে সফট করে, করি, তাই না? যার জন্য ওয়েটে কমে যায়, হালকা হয়ে যায় পরোটা। এটা অনেকের ব্যবসাতে যদি হালকা হয়ে যায় পকেটে পয়সা ঢুকবে না। কন্টিনিউয়াসলি আমি দোকানে থাকি, ক্রাউডটাকে দেখাও। ক্রাউড এত ছিল যে আমি ফোন রিসিভ করতে পারি না। বিজনেস ভালো না রাজুদা? কারণ মানুষকে ক্ষতি করা বিজনেস। মানুষ খেয়ে দিয়ে ট্রেনে উঠে যাচ্ছে, অ্যাসিড হচ্ছে, কোদ্দি হলো ভাই ট্রেন থেকে নেমে ওষুধ খাচ্ছে। এগুলো ব্যাপারটা এটাই, কারণ রাতের খাসি যদি মধু দিয়ে করো সকালে কিন্তু বাসি,
আর রাতের ভাত পান্তা। বলতে যাচ্ছ রাজুদা এখন বাসি খাওয়াচ্ছে। অবশ্যই, কারণ যত ভাইরাল হচ্ছে তত সময় পিছিয়ে যাচ্ছে। আগে বলতো আমি 3টের সময় ভাজি, 3টের সময় ভেজে কোন মানুষটা 1 ঘন্টায় 150 পিস পরোটা ভেজে তরকারি করে 4টে ট্রেন ধরে? কোন মানুষটা? এই বড় মিথ্যা কথা, মিথ্যা কথা। বিকাল 2টো থেকেও মানে এটা তো 2টো থেকে স্বাভাবিক। ভাজা শুরু Guys, করে মুড়িয়ে মারিয়ে রেখে দেয়। আমি বাস্তবভাবে চলি বলে কেউ এখন বড় হলে এইভাবে তার দাঁড়িয়ে তো আছি, একটু এইভাবে হিংসা দাঁড়িয়ে হয়, আছি, তাই না? এইভাবে দাঁড়িয়ে আছি। সবাই চাক সব জি বাংলার সব মতো জায়গায় টিআরপি সবাই কম নেই যেন আমার, সঠিকভাবে টিআরপি হাই। এই যে এই হচ্ছে পরোটা আর এই হচ্ছে তরকারি, এই হচ্ছে পরোটা তরকারি ওনারা প্রোভাইড করেন বেসিক্যালি, যেখানে ঘুগনি থাকে, আলুর দম থাকে, আর এই যে ছেঁড়া পরোটা। ছেঁড়া পরোটা 20 টাকায় তো শ না, 20 টাকা শ, 16 টাকা শ, 160 টাকা কিলো। তার মানে এর আগের যে পরোটাটা আমরা ট্রাই করেছি সেটা পিস 7 টাকা করেছিল, 3টে 20 টাকা নেওয়া হতো, কিন্তু এইটা কিন্তু 16 টাকা শ। প্রথমেই বলবো যেভাবে প্রোভাইড করেছে একটা থালাতে, তার উপরে একটা এরকম প্লেটে, সুন্দর প্রোভাইড করার পদ্ধতি কিন্তু সুন্দর, কোনো ব্যাপার মানে নোংরা নুড়ি নেই। গাইস কিন্তু কিছু ভিডিওটা সময় এই ভালো দিকটা লাগলে তাকালে লাইক করে যাবেন, এই সাইডটা সাবস্ক্রাইব তাকালে করবেন একটু যদি নোংরা নতুন লাগে। আসেন। এই পরোটা কিন্তু মারাত্মক সফট, এটা কিন্তু মানতে হবে। ঘুগনিটা দিয়ে খেতে গেলে কেমন আচ্ছা। লাগে সেটা একটু দেখি। এখানেও ভালো, ভালো খেতে, এই যে আলুর দম সেই লেভেলের নয় যেটা আমরা খাই আলুর দম মানে। 16 এই টাকা আলুর দমের মধ্যে জাস্ট একটুখানি সেরা পরোটা। নিয়ে ঘুগনিটা দিয়ে খারাপ লাগছে না। তবে আমার মনে হয়েছে পরোটাটা সফট আরও বেশি, এইটা কোয়ালিটিটা কিন্তু আলাদাই। সেরা পরোটা হিসাবে এর কোয়ালিটি মারাত্মক। তরকারির দিক থেকে আমি বলবো রাজুদারটা বেশি বেটার। ঘুগনি আলুর দমটা ঠিকঠাক ঠিকঠাক। 100 গ্রাম পরোটা থেকে একটু সে তো বেশি, হবে, 20 টাকার একজনের পরোটা নিয়ে এক রকম। মোটামুটি তরকারি দিয়ে ওনারা কিন্তু শীত গ্রীষ্ম বর্ষায় এরকমভাবে ঘুগনি আলুর দম দেন। পুরো বিষয়টা বলবো শেষ পার্টে এসে। দাদা কেমন খাওয়া দাওয়া করছেন? বাবা ভালো খেয়েছো? বাহ, পরোটার মতন খেলে। আচ্ছা, ভিডিওর শেষে একটাই কথা বলবো, ফোনপে পরোটার রিভিউর ঊর্ধ্বে, মানে রিভিউ, ঠিক আছে? আর রাজুদা সবে শুরু হয়েছে রিভিউ নেওয়া, কোয়ান্টিটি তো অনেকই এখন দিয়েছে। সবে সম্মুখ সমর যুদ্ধ চলছে। হাল ছেড়ো না বন্ধু আমার, কণ্ঠ ছাড়ো জোরে, আচ্ছা। সবার মন জয় করো মন দিয়ে কাজ করে। আরে বাণীতে সুমনদা আর চ্যাংড়া দাগ যা বাবা ফেলে দিল। তোকে নিত এখন আমরা এসে এটা গেছি কম্পেয়ার করছে এখানে যে কোনটা ভালো কোনটা খারাপ। মাঝে মাঝে একে এসো কোনটা চেক একটু করে বেশি? নিই।